হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার গিরিধারী লাড্ডু গোপাল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এবং আমার গিরিধারীর কাছে আপনাদের জন্য সবসময় প্রার্থনা থাকবে, যাতে গিরিধারী আপনাদের সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আপনার পরিবারকে নিয়ে আপনারা যাতে সর্বদাই হাসি খুশিতে থাকেন। আজ গীতা জয়ন্তী। এই গীতা জয়ন্তীতে শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা পাঠ করুন এবং গীতা দান করুন। মানুষকে গীতা দান করলে অনেক পুণ্য ফল অর্জন করা যায়। তাই আপনারা এই গীতা জয়ন্তীতে আপনারা গীতা ক্রয় করে মানুষকে দান করুন আর বেশি বেশি করে গীতা পাঠ করুন। আজকে গীতা জয়ন্তী হচ্ছে একটা বিশেষ দিন, গীতার আবির্ভাব। তো আজকে গীতা জয়ন্তীতে আপনারা একটা যদি গীতা অধ্যায় পাঠ করেন তাহলে কিন্তু অনেক পুণ্য ফল সঞ্চয় হয়। তো আজকে অষ্টাদশ অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় পাঠ করব। তো তার আগে আমি শ্রীমদ্ ভগবদ গীতার এই গীতাকে নিয়ে আমরা একটু বন্দনা করে নিই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। অখণ্ড মণ্ডলকরম ব্যপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু গৌরাঙ্গ। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকন ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন, সঙ্গে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন, তাহলে তারাও কিন্তু এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনলে তাদেরও উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহ তথ্যমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশী নিষীদন। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, কে কেশী নিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তথ্য পৃথকভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ কামন্যং কর্মণ্যং নাশ্যং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্ম সমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। ত্যাজং দোষ বদিতে কর্ম প্রাহুর মনীষিণঃ যজ্ঞদান তপ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেই হেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণী
পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্যম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সংপ্রকৃতিতম। হে ভরত সত্যম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগ তিন প্রকার বলে কীর্তিত হয়েছে। যজ্ঞ দান তপঃ কর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ। যজ্ঞ দানম তত তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। ইত্যানপি তু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থং নিষিদ্ধং মাতমুত্তমম। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বোধে অনুষ্ঠান করা উচিত। ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। নিয়তস্য তু সন্ন্যাসঃ কর্মণ নোপপদ্যতে মহাত্ম্যস্য পরিত্যাগস্তামসঃ পরিকীর্তিতম। কিন্তু নিত্য কর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত তার ত্যাগ হলেই তাকে তামসিক ত্যাগ বলা হয়। দুঃখমিত্যেব যৎ কর্ম কায় ক্লেশো ভয়াৎ ত্যজ্যেৎ। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, স্বকৃত্যা রাজস্যং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেৎ। তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। কার্যমিত্যেব যৎ কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্ত্বা ফলং চৈব চ ত্যাগ সাত্বিকো মতঃ। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। নদিষ্ট কুশলং কর্ম কুশলে নানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। সত্য গুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত করেন না। নহি দেহ ভূত্যা শক্কং ত্যক্তং কর্মণ শেষতঃ যস্তু কর্ম ফল ত্যাগী সত্যাগীত্যভিধীয়তে। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্ম ফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। অনিষ্টমিষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মণ ফলম ভবত্য ত্যাগিনং প্রেত্য ন তু সন্ন্যাসিনাং কশ্চিৎ। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। পঞ্চৈতানি মহাবহ করণানি নিবোধ মে সংখ্যে কৃতম তে প্রত্যানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। অধিষ্ঠানং তথা কর্ত্যাকরণং চ পৃথক বিধম বিবিধস্য পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা,
নানা প্রকার কারণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই পাঁচটি হচ্ছে কারণ। শরীর শরীর বাঙমনোভির্যৎ কর্ম প্রারভ্যতে নরঃ ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতব। শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই পাঁচটি তার কারণ। তত্রৈবং সতি কর্তারমাত্মনং কেবলম তু যহ পশ্চাৎ কৃত বুদ্ধি তন্ন স পশ্যতি দুর্মতিঃ। অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। যস্য নাংহ কৃত ভাব বুদ্ধির যস্য ন লিপ্যতে হত্যাপি সা লোকান্ন হস্তি না নিবদ্ধতে। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। জ্ঞানং জ্ঞেয় পরিজ্ঞাত্য ত্রিবিধ কর্ম চোদনা কারণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা, এই তিনটি কর্মের প্রেরণা, কারণ, কর্ম ও কর্তা, এই তিনটি কর্মেরই আশ্রয়। জ্ঞানম কর্ম চ কর্ত্রা চ ত্রিধৈব গুণ ভেদতঃ প্রচ্যতে গুণ সংখ্যানে যথাবচ্ছেনুতান্নপি। প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্তই যথাযথ রূপে শ্রবণ করো। সর্বভূতেষু যেনৈকং ভাবমাপ্দায়মিক্ষতে অবিভক্তং বিভক্তেষু তজ্জ্ঞানং বিধি সাত্ত্বিকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকেই সাত্ত্বিক বলে জানবে। পৃথক্তেন তু যজ্ঞানং নানা ভাবং পৃথগ বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানং বিদ্ধি রাজসম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন জ্ঞানের ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। যত্যু কৃষ্ণ বদেকস্মিন কার্যে শক্ত্যমহৈতুকম অত্যক্তবদপ্ন্যং চ তথ্যমসমুদারিতম। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তথ্য অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। নিয়তং সংগ্রহীতম রাগদ্বেষতঃ কৃতম অফলপ্রেপ্সুনা কর্ম যত্য সাত্ত্বিকমুচ্যতে। ফলের কামনা শূন্য আসক্তিরহিত হয়ে রাগ দেশ বর্জন পূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। যতু কামেপ্সনা কর্ম সংকারিণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়সং তদ রাজসমুদাহৃতম। কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত ও অহংকার যুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয়, সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়।
অনুবন্ধং ক্ষয়ং হিংসমানপিক্ক চ পৌরুষম মহদার ভক্তি কর্ম যত্তাম সচমুচ্যতে। ভাবী বন্ধন, ধর্ম জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। মুক্ত সংগহন সংবাদী ধোতুং সাহসমন্বিতঃ সিদ্ধ সিদ্ধৈ নির্বিকার কর্ত্য়া সাত্বিক উচ্যতে। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং বৃদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার, এই রূপ কর্তাকেই সাত্বিক বলা হয়। রাগী কর্ম ফল পেপসু লুব্ধ হিংসার সত্য কহ শুচি হর্ষ শোকান্বিতঃ কর্তা রাজস পরিকীর্তিত। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়। অযুক্ত প্রাকৃত স্তব্ধ সঠনস্মৃতি কহলস্যম বিষাদি দীর্ঘসূত্রী চ কর্ত্য়া তামস উচ্যতে। অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। বুদ্ধির ভেদং ধীতশ্চৈব গুণতস্ত্রিবিধং শৃণু প্রচ্যমানমশেষেন পৃথক তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিত ভাবে ও পৃথক ভাবে বলছি, তুমি শ্রবণ করো। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যে ভয়াবহে বন্ধং মুখ্যং যা ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় এবং অভয়, বন্ধন ও মুক্তি, এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্বিকী। জয়া ধর্ম অধর্মং চ কার্যং চ কার্যমেব চ অযথাবাদ প্রজানীতি বুদ্ধি স পার্থ রাজসী। যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায়, সেই বুদ্ধি হচ্ছে রাজসিকী। অধর্মং ধর্মমেতি যা মন্যতে তমস্যবৃতা সর্বার্থান বিপরীতস্য বুদ্ধি সা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী। ধৃতা জয়া ধারয়তি মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যো ভোগেনা ব্যভিচারিণ্যা ধৃতি সা পার্থ সাত্বিকী। হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতিই হচ্ছে সাত্বিকী। জয়া তু ধর্ম কামার্থ্যান ধৃত্যা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে, সেই ধৃতি রাজসী। জয়া স্বপ্নং
ভয়ং শোকং বিষদং মদমেব চ না বিষ্ণু মতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসি। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি হচ্ছে তামসী। সুখং তিদানীং ত্রিবিধং শ্রীণু মে ভারতর্ষভ অভ্যাসাদ রম্যতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। হে ভারতর্ষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধ জীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে থাকে। যত্র যতগ্রে বিষমিব পরিণামেহ মৃতপমম তৎসুখম সাত্ত্বিকং প্রত্যামাত্মা বুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। বিষয় ইন্দ্রিয় সংযোগ যত গহে মা প্রীতমম পরিণামে বিষমেব তৎসুখং রাজসং মৃতম। বিষয় ও ইন্দ্রিয়ে সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। যদগ্রে চানুবন্ধে চ সুখম মহানাত্মাত্মনা নিদ্যালস্য প্রমাদত্যং তত্যামাসমাধৃতম। যে সুখ প্রথমে এবং শেষে আত্মার মোহজনক এবং যে নিদ্রা আলস্য প্রমাদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে কথিত হয়। ন তদন্তি পৃথিব্যাং বা দেবী বিদেষু দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতিজৈর্মুক্তং যদেভি শতত্রিভির্গুণ্যৈ। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোন প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতি জাত এই ত্রিগুণ থেকে মুক্ত। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভাবৈর্গুণ্যৈ। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। সমদমন্তপ শৌচং ক্ষান্তি রাজম্বমেব চ জ্ঞানং বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজম। সম, দম, তপ, শৌচ, কান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এইগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শৌর্যং তেজ ধৃতি দ্রক্ষং চু যুদ্ধে চাপ পলায়নম দানমীশ্বর ভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা এইগুলি হচ্ছে ক্ষত্রিয়ের স্বভাবজাত ধর্ম। কৃষি গোরক্ষ বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। কৃষি, গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। শেষে কর্ম ন ভীরতঃ সংসিদ্ধি
লভতে নরঃ সকর্মণি রতঃ সিদ্ধিম যথা বিন্দতি তচ্ছিনু। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। স্বীয় কর্মে যুক্তি মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। যত প্রবৃত্তির ভূতানাং যেন সর্বমিদং ততং সকর্মণা তমভক্ষ্য সিদ্ধি বিন্দতি মানবঃ। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনা রূপে প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। শ্রেয়াংশ ধর্ম বিগুণঃ পরো ধর্মাৎসানুষ্ঠিতাৎ স্বভাবনিয়তম কর্ম কুর্বন্মাপ্নোতি কিল্বিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই হচ্ছে শ্রেয়। মানুষ স্বভাব বিহিত কর্ম করে, কোনো পাপ প্রাপ্ত হয় না। সহজং কর্মং কৌন্তেয় সদসমপি ন ত্যজ্যেৎ সর্বারম্ভা হি দোষিণা ধূমেনাগ্নিরিবাবৃতা। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষ যুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মেই দোষের দ্বারা আবৃত থাকে। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিম পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগ পূর্বক নৈষ্কর্ম রূপে পরম সিদ্ধি লাভ করেন। সিদ্ধি প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবধ মে সমাসনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন, তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। বুদ্ধ্যা বিশুদ্ধয়া যুক্তো ধৃতাত্মানং নিয়মচ্য শব্দাদীন বিষয়াক্ত্যা রাগদ্বেষৌ বোধস্য চ। বিবিক্তস্য বিলঘাসি জাতকায়মানস ধ্যানপযোগ পর নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিতঃ অহংকারং বলম দর্পম কামং ক্রোধম পরিগ্রহম বিমুচ্য নির্মমম শান্তো ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয় সমূহ পরিত্যাগ করে রাগ ও দ্বেষ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। ব্রহ্মভূত প্রশান্মাত্মা ন শুচতি ন কাঙ্ক্ষতি সমঃ সদ্বে ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন।
ভক্ত্যা মামভিজানতি যাবন যস্মা মে তত্যত ততো মাং ভক্ত্যা তক্তাক্ত্যো জ্ঞাত্যা বিশতি তদনান্তরম। ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যে রকম হই সেই রূপে আমাকে কেউ তথ্যত জানতে পারে। এই প্রকার ভক্তির দ্বারাই আমাকে তথ্যত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণ মদ্ব্যাপশ্রয় মৎপ্রসাদাদবাপ্নতি শাশ্বতং পদমব্যয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করে ও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগমুপাশ্রিত মচিত্তঃ সততং ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো, মতপরায়ণ হয়ে বুদ্ধি যোগের আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। মচিত্য সর্বদুর্গানি মৎপ্রসাদাত্যাসি অথোচিত্য মহাস্কারণ্য শোষসি বিনাক্ষসি। এইভাবে মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। যদহংকারমশ্রিত্য ন যুৎস ইতি মান্যসি মিথৈষো ব্যবসায়ন্তে প্রকৃতিস্তং নিযক্ষতি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করে তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। স্বভাবে যেন কৌন্তেয় নিবধ্য সেন কর্মণা কর্তুং নেচ্ছসি জন্মহাত করিষ্যস্য বশঃ পিতা। হে কৌন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশীবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদেশহর্জো ন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রূঢ়ানি মায়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপী যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রাসাদে তুমি পরা শান্তি এবং নিত্য ধাম প্রাপ্ত হবে। ইতি তে জ্ঞানমাখ্যাতং গুহ্যাদ গুহ্যতরং ময়া বিনিশ্চয়িত দেশশেষন তযথেচ্ছসি তথা কুরু। এইভাবে আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণ রূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। সর্বগুহ্যতমং ভূয়ঃ শৃণু মে পরমং বচ ইষ্টহসি মে জিরমেতি তত বক্ষ্যামিতি হিতম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো,
যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। মনমনা ভবমদ ভক্ত্যা মদ জাজি মাম নমস্কুরু মামৈ বৈশ্বসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসি মে। তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্যই আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ইদং তে না তপঙ্কায় না তো ভক্ত্যায় কদাচন ন চাশুশ্রূষবে বাচ্যং ন চ মাম জহভসুয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। জয় ইদম পরমম গুহ্যম মদ্ভক্তে সভিধস্সতি ভক্তিং মই পরম কৃত্যা মামে বৈশত সংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে এই নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। ন চ তন্মা তস্মান্মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কৃত্যমঃ ভবিতা ন চ মে তস্মাদন্য প্রিয়তরো ভুবি। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। অধস্যতে চ য ইমং ধর্মং সংবাদমাবয় জ্ঞানযজ্ঞেন তেনাহমিষ্টং স্যামিতি মে মতি। আর যিনি আমাদের উপর উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। শ্রদ্ধাবাননসু অস্য শ্রীনুদাপি যো নরঃ সহাপি মুক্ত শুভালোকান প্রপূর্ণাৎ পূর্ণকর্মাণম। শ্রদ্ধাবান ও অশ্বা রহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। কচ্চিদেতৎ শ্রুতং পার্থ তবৈকাগ্রেণ চেতসা কচ্চিদজ্ঞান সম্মোহ প্রনষ্টন্তে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়েছে কি? অর্জুন উবাচ নষ্টমোহ স্মৃতির্লব্ধ্বা তৎপ্রসাদন মায়াচ্যুত স্থিতয়স্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ
সংবাদমিমাশ্রৌমদ্ভূতং রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এইভাবেই আমি কৃষ্ণ ও অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। ব্যাসপ্রাসাদচ্যাত বাণেতদ গুহ্যমহং পরমম যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথায়তঃ স্বয়ং। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। রাজন সংস্মৃত্য সংবাদমিমামদ্ভূতম কেশবার্জুনায় পুণ্যরিষ্যামি চ মুহুর্মুহুঃ। হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। তচ্চ সংস্মৃত্য রূপমদ্ভূতম হরে বিস্ময় মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অচ্যুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াবিভূত হয়েছি এবং বারংবার হর্ষিত হচ্ছি। যত্র যজ্ঞেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম। যেখানে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এবং সেখানে ধনুর্ধর পার্থ, তত্র সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি নীতি বর্তমান থাকে, সেটিই কিন্তু আমার অভিমত। এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের মোক্ষ যোগের ভক্তি বেদান্ত পাঠ। আর এইখানেই শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের পাঠ সমাপ্ত করছি। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে লাইক করবেন এবং বেল আইকন ঘন্টাটি প্রেস করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত মানুষেরা আমার এই ভিডিওটি দেখে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনে তারা যেন উপকৃত হবেন। আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।